কিন্তু নারীদের ক্ষমতায়নের বিপক্ষে তো আমরা আরেকটি শক্তি দেখতে পাই, সেটি হচ্ছে সামাজিক মাধ্যম। সেই সামাজিক মাধ্যমে আমরা দেখি যে নারীদেরকে হ্যারাস করা হয়, বুলি করা হয়, নারীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় এবং ক্ষেত্র বিশেষে সেখানেও আমরা নারীদেরকে খুব একটা প্রতিবাদী হতে দেখি না, বরং তারা সরে যান, তারা দুঃখ পান, তারা তাদের স্থানটা ত্যাগ করেন। নারীর মধ্যে এই প্রবণতা থাকার কারণেও কি নারী আসলে বুলিড হন? নারীরা যথাযথ প্রতিবাদ করেন না? স্নিগ্ধা, না, প্রতিবাদ করবে মানে করেন না, ব্যাপারটা এরকম না। প্রতিবাদ করবেটা কোথায়? প্রসেসটা কি আছে? কোনো জায়গাটা কি আছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আপনি চিন্তা করে দেখেন, গণজাগরণ মানে এই যে পুরা যে এটা হলো, গণ অভ্যুত্থানটা হলো, যে গণ অভ্যুত্থানে যে এত নারী ছিল, তাদের বন্ধুরাই তো তথ্য উপদেষ্টা ছিলেন, যুব পরামর্শ উপদেষ্টা ছিলেন, এবং সেই মেয়েগুলাকে আপনার প্রথম কিন্তু সেই মেয়েগুলাকে অনলাইনে বুলিং, ট্রলিং, স্লাট শেমিং করা হলো। কিন্তু ওখানে যেয়ে কিন্তু তাদের এই যে অনলাইন বুলিং, ব্যাশিং, ট্রলিং, এগুলোর জন্য যে সে একটা সাইবার স্পেসে কোনো তো মানে নিবে, কোনো আইন পাশ করবে বা কোনো একটা ব্যবস্থা নিবে, প্রোটেকশন নিবে, এ ধরনের কোনো কিছুই করা হয়নি। সবচেয়ে বড় সমস্যা, এই পুরা নারীর সমস্যাটাকে কেন এক অদ্ভুত কারণে রাষ্ট্র, সমাজ সকলে ভাবছে যে এটা না নারীর সমস্যা, এটা যে একটা কালেকটিভ সমস্যা, এই ভাবনাটার মধ্যে কেউ। এখানে একজন রাজনীতিবিদ আছেন, তিনি রাজনীতির কারণেও বুলিড হন, নারী হিসেবেও বুলিড হন, নানান কারণে তাকে বুলিড হতে হয়।